আমাদের বাগেরহাটে হচ্ছে সৌদি আরবের খেজুরের চাষ, আর তা দেখতে আমি চলে গিয়েছিলাম রামপাল মল্লিকের বের ইউনিয়নে। আজকে সকালবেলা বাগেরহাট দশানি মোড় থেকে বাম দিকের রাস্তা ধরে রওনা দিলাম মল্লিকের বেড়ের উদ্দেশ্যে। পচা দিঘির পাশের রাস্তা ধরে চলতে চলতে পৌঁছে যাই ফুলতলা বাজারে। সেখান থেকে চলতে চলতে কারাপাড়া বাজার পার হয়ে পৌঁছে যাই ডেমা ব্রিজে। ডেমা ব্রিজ পার হয়েই দেখতে পাই ডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে রওনা দিয়ে আবার চলতে থাকি ভাঙাচুরা উঁচু নিচু রাস্তা ধরে। আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। চলতে চলতে পৌঁছে যাই কাশিমপুর ব্রিজে। ব্রিজ পেরিয়েই কাশিমপুর বাজার, আর কাশিমপুর বাজার পার হয়েই ভালো রাস্তা পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। দুই পাশে গাছগাছালিতে ভরা সুন্দর ছায়াঘেরা রাস্তা ধরে চলতে চলতে পৌঁছে যাই ৫৫ নং বড় সন্ন্যাসী হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তার পাশ দিয়েই চলে গেছে একটা সরু ইটের রাস্তা। সেই রাস্তা ধরে প্রায় ১ কিলোমিটারের মতো আগালেই পৌঁছে যাই আমার কাঙ্ক্ষিত সেই খেজুর বাগানে। গিয়ে দেখি গেটে তালা দেওয়া। তখনই ফোন করলাম অ্যাডভোকেট জাকির কাকাকে। সেই গেট খোলার ব্যবস্থা করে দিল, আর ঢুকে পড়লাম বাগানের ভেতর। বাগানে ঢুকতেই মনে হলো আমি যেন সৌদি আরবের কোনো এক খেজুর বাগানে আছি। জাকির কাকা আমার সাথে একজন লোক দিয়ে দিল, যে আমাকে খুব ভালোভাবে বাগানটি ঘুরে দেখাবে। তার সাথে সাথে চললাম এবং সে আমাকে প্রথমে নিয়ে গেল একটি খেজুর গাছের কাছে, যেটা বেশি ভালো ফলন হয়নি। তারপরে মাঠ পেরিয়ে ওপারে চলে গেলাম। মাঠের মধ্যে ছিল বেশ কাদা। সাবধানে পা ফেলে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আর একটি খেজুর গাছের কাছে, যেটিতে মাশাআল্লাহ বেশ ভালোই ফলন হয়েছে। সেখান থেকে নিজের হাতে পেরে একটা খেজুর খেয়ে দেখলাম কাঁচা অবস্থায়ও খেজুরগুলো বেশ মিষ্টি। তারপর সে দেখালো অন্য আরেক ধরনের খেজুর, যেটা রং ছিল হলুদ এবং সাইজ ছিল ছোট ছোট। প্রতিটি খেজুর গাছের ছড়াগুলোতে এক ধরনের বিশেষ কাগজ পেঁচিয়ে রাখা হতো, যেন এগুলো পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায় এবং বৃষ্টির পানি যেন না লাগে। বেশ কিছুক্ষণ বাগানের মধ্যে ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এমন সময় নামলো ঝুম বৃষ্টি। গেট খুলে বাইরে এসে আবার গেট লাগিয়ে দিলাম এবং বৃষ্টির মধ্যে আস্তে আস্তে চলতে লাগলাম বাড়ির দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন।